আসসালামু আলাইকুম। ঈদের আগে নিজের হাতে বানানো অল্প খরচে ডাইনিং ড্রয়িংটা কিভাবে হালকা ডেকোরেশন করে নিলাম এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আবার আমার একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তা আশা করি আপনারাও ফুল ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন, স্কিপ না করে সাবস্ক্রাইব করে। তো প্রতিদিনের মতো রমজানের মাসে যেমন বড় রাতের ভাত খেয়ে একটু শুয়ে থাকি, নামাজ পড়ে তো উঠতে উঠতে 9টা-10টা বেজে যায়। তো উঠেই দেখলাম মেয়ে কতগুলা মানে বানিয়ে নিচ্ছে। তো এগুলো একটু আমি দেয়ালে ফিট করে নিলাম, আর এখান দিয়ে কর্নার র্যাকটাও একটু মুছে টুছে সাজিয়ে নিলাম। এই যে উপরে ফুলের রিস্কাটাও আমার নিজের হাতে বানানো। তো আর উপরে যা যা লাগিয়ে নিচ্ছি সবই আমার মেয়ের হাতে বানানো। আর আমি টেবিলে যে ওয়ালমেট টেবিল রানারটা বিছাবো ওটাও আমার হাতে বানানো। তো এই কারণে বলছি যে বিনা পয়সায় নিজের হাতে করা সব কিছু দিয়ে ডাইনিংটা কিভাবে একটু ডেকোরেশন করি এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনারাও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন। তো এই যে দেখেন আগেরগুলা সব উঠিয়ে নিলাম, উঠিয়ে ভালোভাবে মুছে এটা আমি পাটের একটা চাউলের বস্তা দিয়ে আমি এই রানারটা বানিয়ে নিচ্ছি। আর এগুলা বানিয়ে নিচ্ছি আমি সুতা দিয়ে, গ্লুগান দিয়ে। তো এই যে এরকম করে সব রানারগুলা বিছিয়ে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি ছোট্ট ডাইনিং ড্রয়িং যেভাবে। এই যে প্রথমে মেন গেটের ডাইন পাশে বাথরুম ও পাকের ঘর, তারপরে আছে একটা ফ্রিজ ও আছে একটা বেসিং। তো বেসিংয়ের নিচে আছে ছোট্ট একটা জুতার র্যাক। তো যেতটুক জায়গা অতটুক করে রাখার চেষ্টা করছি, কি করার উপায় নাই। তো এই যে ফ্রিজটা এখানে রাখছি বাথরুমের সামনে, আর ওখানে পাকের ঘর। তো ডাইন পাশে এগুলো আছে, আর বাম পাশে বড় একটা সুরেক আছে, উপরে একটা হাতে বানানো আপেল গাছ, আর আছে 3 পাল্লার একটা সুকেস। তো হাতে বানানো আপেল গাছটা আমি নিজের হাতে বানিয়ে নিচ্ছি। আর এই যে এখানে আছে একদম পুরানো দিনের একটা র্যাক। তো ওটার উপরে আমার টুকিটাকি যা কিছু প্রয়োজন হয় সব কিছু রেখে দেই, ভিতরেও অনেক কিছু আছে। তার পাশে আছে একটা ছোট্ট টুলের উপরে আছে একটা ফিল্টারের উপরে আছে ওষুধের বক্স। কর্নারে আছে একটা বক্সের উপরেও প্রয়োজনীয় কিছু টুকিটাকি জিনিস। আর এখানে যে ওয়ালমেটগুলা সব আমার মেয়ের নিজের হাতে নিজে করেছে। তো এগুলাই উপরে আমি লাগিয়ে দিচ্ছি। আপনাদের কাছে কেমন লাগলো ওয়ালমেটগুলা আর ডেকোরেশনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে সোফাগুলা এই ওয়ালমেটের নিচে এই সাইডে 2টা, আর মাঝখানে কর্নার র্যাক, আর এই সাইডে 2টা এল সিস্টেম করে 4টা সোফা রেখে দিচ্ছি, কারণ ডাইনিংয়ে একদম ওই জায়গা কম। তো এরকম করে রাখলে সোজাসুজিভাবে আটে, এরকম করে রাখলে এই টি টেবিলও 4জন মানুষ সুন্দর করে বসে খাওয়া যায়। এই কারণে আমি এল সিস্টেম করে রাখছি, আর এখানে 4জন বসে ইজিতে খাওয়া যায়। তো এই পাশে আমি বড় ডাইনিং টেবিলটা রেখে দিচ্ছি 6 চেয়ারের, তাতেও একটু ডেকোরেশন করে নিচ্ছি। তো এই যে 2 পাশে 2টা বেডরুমের দরজা। তো এই মিলিয়ে আমাদের ডাইনিংটা ছিল, আর একটু হালকা ডেকোরেশন করে নিচ্ছি। তা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ। অনেকে দেখছেন সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দেবেন যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে, সবার আগে দেখতে পারেন। তো কথা বলতে বলতে আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে গাও গোসল ধুয়ে নামাজ পড়ে চলে আসলাম ইফতারে। তা আজ ইফতারে বেশি কিছু করব না, বেগুন ভাজি আর হচ্ছে মুরগি রান্না করব, আর সাদা পোলাও। তাই দেখলেন এই যে আমার পোলাওটাও হয়ে গেছে, আর ওখান দিয়ে বেগুন ভাজিটাও হয়ে যাচ্ছে, আর মুরগিটাও বসিয়ে দিব। তো মাঝে মধ্যে এরকম সাধারণ খানাই ভালো লাগে, প্রতিদিন একটা ভালো লাগে না। তো এই যে বেগুন ভাজিটাও হয়ে গেছে, পোলাওটাও হয়ে গেছে, এখন আমি মুরগিটা
রান্না করে নিব। তা আপনারা কে কে মাঝে মধ্যে এরকম অন্যরকম ইফতার করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে আবারও বলি, সাবস্ক্রাইব না করছেন প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন যে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে, সবার আগে দেখতে পারেন। এই যে কথা বলতে বলতে আমার মুরগিটাও বসিয়ে দিচ্ছি, এখন সব কিছু হয়ে যাবে, ইফতারের টাইমও হয়ে গেছে। তা আমরা সব নিয়ে চলে আসলাম, তার সাথে একটু সালাদ করে নিচ্ছি, আর আনারস আর আছে খেজুর, আর এই যে পোলাও আর মুরগি ভুনা। তো এটাই ছিল আজকে আমাদের ইফতারের রেসিপি। তো আমরা এখন পরিবেশন করব, তো সবাই মিলে অফ ক্যামেরায় খেয়ে নিব। তা আপনারা যদি একটু হলো এ পর্যন্ত আমার সাথে থাকেন বা দেখেন, ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন। এই যে সব কিছু মাখিয়ে মুখিয়ে এখন আমরা একটু বেড়ে টেড়ে পরিবেশন করে আমাদের মতো করে আমরা খাওয়া দাওয়াটা করে নিব। আর এখানে ট্যাঙের শরবত, বেলের শরবত, মানে এত গরম শরবত না বানাইলে তো চলেই না। তো এই কারণে যাই হোক না কেন ইফতারে আজকে তো পোলাও, আরও বেশি শরবত লাগবে এই গরমে। তো এই কারণে একটু ট্যাঙের শরবত, বেলের শরবত, আর আছে পুদিনা পাতা দিয়ে একটা বোরহানির মতো, ওটা ফ্রিজে আছে, একদম আজান দিলে সাথে সাথে নামিয়ে নিব ঠান্ডা ঠান্ডা। এই কারণে এখনও নামাচ্ছে না। তো এখন আমি সবার প্লেটে প্লেটে পোলাওগুলা বেড়ে নিব, কারণ আর 5 মিনিট আছে, এর আজান দিয়ে দিব, আমরাও খাওয়া দাওয়া করে নিব। এই কারণে এই যে সবগুলা আমি এখন বেড়ে আমাদের মতো করে আমরা খাওয়া দাওয়া করে নিব। তো আমার ফুল ভিডিও জুড়ে আপনারা যদি থেকে থাকেন এই পর্যন্ত, আমার সাথে একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন। তো আমি সবার প্লেটে প্লেটে পোলাও এবং বেগুন ভাজি, মুরগি, সালাদ, খেজুর দিয়ে দিচ্ছি। তো যে মতো যে খেয়ে নিব। ইফতারটা করে আমরা নামাজ টামাজ পরে একটু রেস্ট নিয়ে চলে আসলাম আজকের রান্নায় কি কি করলাম এটা দেখানোর জন্য আপনাদের সাথে। তো আজ আমি বেশি কিছু রান্না করি না, তারপরও আগেরও সব কিছু ছিল। ওরা আবার পাকে মোমো বানিয়ে খেয়েছে ভাই বোন দুজন, আর এখানে টক দই বানিয়ে নামিয়ে রেখে দিচ্ছি একটু মিষ্টি দই বানানোর জন্য। আর ওখানে এক বাসার থেকে ইফতার দিয়ে গেছিলো, তো দু একটা খেয়ে ওরা যেমনি অমনি রেখে দিচ্ছে, কারণ তেমন একটা খাওয়া যায় না। আমরাও তো আজ অন্যরকম কিছু করলাম। আর শরবত খেলে পেট ভরে যায়। তা শিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, তেলাপি মাছ দিয়ে রান্না করলাম, আর বট ভাজা করলাম, আর আগের তো পোলাও আর মুরগি একটু আসেই। তো সব মিলিয়ে আজকের খানা। তো এই যে ভাত এখনও বসাই না, এখন বসাবো, নামাজে দাঁড়িয়ে ভাত বসাবো। ভাত একদিক দিয়ে হয়ে যাবে, একদিক দিয়ে আমাদের নামাজ হয়ে যাবে। আর কি আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।